আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি আপনাদের মাঝে আজ কিছু একটা শেয়ার করব। দয়া করে কেউ ভিডিওটা এড়িয়ে যায়েন না। একটু দেখুন, বেশি না, 5-7 মিনিট দেখুন, হয়তো জীবনে কারোর না কারোর কাজে আসবে। আমি আসলে এমন একটা সাইট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা তো অনলাইনে, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন অনলাইন আর্নিংয়ের গ্রুপ দেখতে পান। এখানে মানুষ বলে ইনকাম করে, এই করে, সেই করে। ঠিক আমার ভুলটা ছিল ওখানেই। আমিও ফেসবুকে অনলাইনে আর্নিং গ্রুপে একটা পোস্ট করেছিলাম, কাজ চাই। এমন একটা কাজ চাইছিলাম, আমাকে কাজ দিয়েছে। ওই যে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখছেন, এই যে দেখুন, লোগোটা দেখুন, জাস্ট ওয়েটস। এরা সর্বপ্রথমে আমাকে ফেসবুকে একটা মেয়ে নক করে, 4-5 দিন নক করে, আমাদের এখানে আপনার মানে কাজ দেওয়া হয়, চাকরি দেওয়া হয়, আপনি কি করবেন? মুভিতে রেটিং কাজ, মুভিতে রেটিং দিলে নাকি টাকা মিলবে, গাড়ি গাড়ি টাকা মিলবে। আমি প্রথমে 4-5 দিন তার কথা সাড়া দিইনি। পরে আমাকে বলছে যে ঠিক আছে, আপনার কোনো টাকা লাগবে না, আপনি সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটায় যান, একটু ভিজিট করুন, দেখুন কি অবস্থা। তো আমি তারপরও তার কথায় কোনো সাড়া দিই না। আমার পিছনে মিনিমাম 5-7 দিন তারা পড়েছিল। পড়ে থাকার পরে আমি দেখলাম যে দেখি কি বলে। সর্বপ্রথম ওই মেয়েটা একটা টেলিগ্রাম আইডি দেয়, আফিফা সিদ্দিকা নামে। যে মেয়ে মানুষ যে কি চিটার বাটপার, জীবনে মানে কখনো ধোকায় পড়িনি তো। আমি আসলে এই বিষয়ে অভিজ্ঞতা আমার খুব কমই ছিল। এখন ধোকায় পড়ছি। এখন মেয়েদের সম্পর্কে আমার কঠিন একটা আইডিয়া হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। মেয়ে মানে কালসাপের থেকে খারাপ। আমারে সর্বপ্রথম এই যে জাস্ট ওয়েটস এখানে অ্যাকাউন্ট খোলাইছে, আমাকে বলে যে আপনার কোনো টাকা লাগবে না, আমরাই টাকা দিব। ঠিক আছে, ভালো কথা। অ্যাকাউন্ট খুলতে হলো এখানে। অ্যাকাউন্ট খোলার পরে এই যে দেখছেন, এইগুলা দেখুন একটু, ওই যে 3 লাখ, 3 লাখ 3 হাজার টাকা এখন রিচার্জ করতে বলছে। এখন রিচার্জ করলে অলরেডি আমি 11,84,000 টাকা পাবো, তাদের কোম্পানির কথা। আমাকে অ্যাকাউন্ট খোলাইছে, খোলার পরে 25টা করে মুভির রিভিউ দিতে হয়, 3বার মুভির রিভিউ দিতে হয়, 75টা। তো আমি প্রথম দিন দিয়েছি 75টা। দেওয়ার পরে আহ, আলহামদুলিল্লাহ 750 টাকা পাইলাম। তো ভালো, আমি কিন্তু তাদের এখনও বিশ্বাস করি নাই। তো বলতেছে আমাদের একটা গ্রুপ আছে, এখানে বাংলাদেশের অনেক হাই প্রোফাইলের মানুষ কাজ করে, আপনি যদি ওই গ্রুপে ঢুকতে চান তাহলে আমি গ্রুপের লিঙ্ক দেবো। পরে উনি আমাকে গ্রুপে ঢোকায়। গ্রুপে সম্ভবত 120 জন একটা চক্র আছে, এরা সবাই চক্র, আমি বাদে তারা সবাই চক্র ছিল। ওই আমার মতো 2-1জনকে ঢোকায়, আর প্রতিদিন মনে করেন ওই মাসে 2-3 লাখ টাকা যা হয়, এরম এদের গ্রুপের অভাব নাই তো, অনেক কটা গ্রুপ আছে। সর্বপ্রথম গ্রুপে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে ওরা রিচার্জ করে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, সাথে সাথে পাই যায়। 50,000 রিচার্জ করে কেউ, 20,000 রিচার্জ করে, সর্বনিম্ন 20,000। তো আমি 5-7 দিন দেখলাম, দেখার পরে আমার মনের ভিতরে একটা বিশ্বাস এলো যে হ্যাঁ, আসলে হয়তো কপাল খুলছে। আমি কিন্তু ভাই খুব একটা ধনী পরিবারের সন্তান না, একদম মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। মানে মধ্যবিত্ত ফ্যামিলির অবস্থা তো বোঝেনি, এখন নুন আনতে পান্তা ফুরায়। তা আমি জীবনে কখনো, সত্যি কথা বলতে কি, জুয়া টুয়া ক্যাসিনো এগুলো কখনোই খেলি না, এগুলার ভিতরে কখনোই যাইনি আমি। তো দেখলাম 5-7 দিন দেখছি, দেখার পরে ওই মেয়েটা আমাকে বলে আপনি আপনি দেরি করছেন কেন? সবাই বেশ ভালো পরিমাণে ইনকাম করতেছে, আপনি কেন করতেছেন, দেরি করতেছেন? আপনি কিছু টাকা কারোর সাথে ধার করেন, ধার করে ম্যানেজ করেন, ম্যানেজ করার পরে এখানে ডিপোজিট করেন, ডিপোজিট করে দেখেন পাবেন, টাকা পাবেন, হয়তো আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তা আমি তাকে বললাম যে আমার আরও কিছুদিন সময় লাগবে, আমি দেখবো, জানবো তারপরে। পরে বলছে ঠিক আছে, আপনি সময় নেন। আমি 5-7 দিন দেখলাম, গ্রুপটা অবজার্ভ করলাম। এখানে আমার কুষ্টিয়ার কয়েকটা মানুষের সাথে পরিচয় হলো, কয় বাড়ি কুষ্টিয়া। আমি বললাম এই সাইট সম্পর্কে তো আপনারা তো অভিজ্ঞ, অনেকদিন ধরেই কাজ করতেছেন, কিছু বলেন।
উনি বললো যে হ্যাঁ এই সাইটে পেমেন্ট দেয়, পেমেন্ট পাই, আমরা অনেক দিন ধরে কাজ করতেছি। এখন এই সাইট সম্পর্কে যখন এই যে এটা হয়েছে ওদের কাস্টমার সার্ভিস, এই সব কিছু করে। একে বললে এ 25টা রেডি করে দেবে, আবার 25টা দেবে, আবার 25টা দেবে। তো সর্বপ্রথম মনে করেন যে আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এখানে রিচার্জ করব। প্রথমে 10,000 টাকা রিচার্জ করি। যেদিন রিচার্জ করি সেই দিন 10,000 টাকায় প্রায় 14,000 টাকা পাই, মানে আমার আসল সহ টোটাল 14,000 টাকা পাই, 4,000 টাকা আমার লাভ থাকে। তো মনের ভিতরে একটা বিশ্বাস এলো যে হ্যাঁ আসলে মনে হয় এটা দেয়। দ্বিতীয় দিন ধরলাম, দ্বিতীয় দিন বলতে কি 2 দিন পরে, দ্বিতীয় দিন ধরলাম 10,000 টাকা। 10,000 টাকা প্রথম রাউন্ড শেষ হয়েছে 25টা। প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে দ্বিতীয় রাউন্ডে আসছি। দ্বিতীয় রাউন্ডে প্রিমিয়াম প্যাকেজ বাজছে, কোম্পানি বলে প্রিমিয়াম প্যাকেজ। আর এরা যে গ্রুপ, এদের সংঘবদ্ধ চক্র, এরা বলতেছে যে আপনার লাক ভালো, কপাল ভালো, এই জন্যই প্রিমিয়াম প্যাকেজ বাজছে। এই প্রিমিয়াম প্যাকেজ বাদলে আপনার 5 গুণ বেশি বোনাস পাবেন। কিন্তু প্রিমিয়াম প্যাকেজ বাদলে একটা সমস্যা কি, বাম পাশে আবার নেগেটিভ ব্যালেন্স আসে। মানে আমি তো 10,000 টাকা রিচার্জ করছি, আমাকে আরও 19,000 টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করি এইটা কমপ্লিট করা লাগবে 75টা মুভি। ঠিক আছে, আমি ওদের কথা শুনি আমি আবার রিচার্জ করলাম 19,000। রিচার্জ করার পরে দ্বিতীয় রাউন্ড শেষ করলাম, তৃতীয় রাউন্ড শেষ করলাম। শেষ করার পর সেই দিন 6,000 টাকা বোনাস পাইলাম, মানে টোটাল টাকা সহ 6,000 টাকা বেশি পাইছি। বিকাশে নিয়ে নিলাম। এখন আমার ভিতরে একটা মানে এই সাইট সম্পর্কে খুব আস্থা জন্মে গেছিল, মানে এদের খুব আমি বিশ্বাস করে ফেলছিলাম। এই জন্যে আপনার মনে করেন জীবনে সব থেকে মারাটা খাইছি। 2-3 দিন পরে আমি টাকা ম্যানেজ করলাম 50,000। সম্ভবত আমার জন্যই সেদিন ওরা রাখছিল। কোম্পানিতে বলতেছে আগামীকাল আমাদের মানে রাইজিং ডে অবশ্য উপলক্ষে অনেক বোনাস পাবেন। তো সকাল 8টায় থেকে শুরু হয়েছে রাইজিং ডের কার্যক্রম। কেউ দেখি 3 লাখ রিচার্জ করে, কেউ 5 লাখ। মানে রিচার্জ করার পরে ওদের যে মনে করেন যে রিসিপ্ট ব্যাংকের, এই রিসিপ্ট গ্রুপে দেয়, গ্রুপে দেখা যায়। আবার যখন টাকা আসে তখন আলহামদুলিল্লাহ লেখে। তো এরা টাকা পাইতেছে, এই করতেছে। আমি 50,000 টাকা ম্যানেজ করলাম। ম্যানেজ করি, জীবনে একটা রিস্ক নিলাম, কি আছে জীবনে দেখি। তো 50,000 টাকা ওরা পাইতেছে, 7 লাখ 10 লাখ টাকা রিচার্জ করতেছে, আর আমি পাবো না। এই যে দেখেন আমার রিচার্জ হিস্টোরি দেখেন, এখানে অনেক টাকা রিচার্জ করা হয়েছে, প্রায় 3.5 লাখ টাকার উপরে, 3.5 লাখ টাকার উপরে রিচার্জ করছি আমি। আসছে না, একটু পরে আসবে, আমি অবশ্য আপনাকে দেখাবো। তো প্রথমে 50,000 টাকা রিচার্জ করি, কাস্টমার সার্ভিসকে বলি, ওকে বলার পর ও একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়, সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিতে হয়। তো পরে 25টা মুভি দেয়, মুভির রেটিং দেওয়া হয়। দেওয়ার পর দ্বিতীয় রাউন্ডে আবার 25টা কাস্টমার সার্ভিসকে বলা লাগে, বললে ও দেয়। পরে দ্বিতীয় রাউন্ডে রিভিউ দিতে দিতে সেই দিন প্রিমিয়াম প্যাকেজ, ওই যে আগের দিন যে প্রিমিয়াম প্যাকেজ বাজছিল নেগেটিভ ব্যালেন্স, সেই দিন নেগেটিভ ব্যালেন্স বাদে 1,20,000 টাকা। এদিকে দিলাম কত, 50,000 আর 1,20,000। এখন বলছে এই টাকাটা রিচার্জ করেন, রিচার্জ করলে আপনি সব পাই যাবেন। তো আমি বলছি আবার যদি বাদে, ওরা বলছে না আর বাঁধবে না, সর্বোচ্চ 1-2 বার বাদে, আর বেশি বাদে না। যেহেতু আপনি গতকাল একটা পাইছেন আর আজ একটা পাইছেন, আপনার আর কোনো প্রিমিয়াম প্যাকেজ নাই। তা আমি ধার করলাম এক জায়গায়, মানে হয় যে দেখুন আমার রিচার্জ হয় যে 10,000, 10,000, 19,000, 50,000, 1,20,000, 1,20,000, 76,000। তো 1,20,000 টাকা ধার নিলাম, ধার নিয়ে রিচার্জ করলাম। রিচার্জ করার পরে দ্বিতীয় রাউন্ড শেষ করলাম। আমার ভিতরে তাড়াহুড়া, কখন কাজটা শেষ করব, কখন উইথড্র নেব আর পাওনাদারকে টাকা দিব। তারপরে আপনার হচ্ছে কি দ্বিতীয় রাউন্ড শেষ করার পর তৃতীয় রাউন্ডের 22টা মুভিতে সাবমিট হয়েছে। 22টা মুভির বেলায় আবার প্রিমিয়াম প্যাকেজ আসে। এবার তো মনে করেন আমার পায়ের তলার মাটিও কাঁপে, আমিও কাঁপি, থরথর করি যে কী হবে, এবার কী হবে, এবার কী করব আমি। এবার আসে 1,96,000 টাকার। এই যে উইথড্র পাইছি 7,000, 14,000, 35,000, মানে 3 দিন কাজ করছি, 3 দিনেই টাকা দিয়েছে। তো ওরা বলতেছে স্যার আপনার তো আর কোনো প্রিমিয়াম প্যাকেজ নাই, সবাই বলতেছে, গ্রুপের সবগুলা লেবাসধারী শয়তান। এগুলা মানুষ একসময় ডাকাইতি করতো ঘর বাড়ি, এখন আর
ডাকাইতি করে না, এখন আপনার মনে করেন এই ভার্চুয়াল জগতে অনলাইনে হ্যাকিং করে মানুষকে পথে বসিয়ে দিছে, লাখ লাখ টাকা নিতেছে। পরে আমি এই টাকাটা আমার পাবো আশায়, যেহেতু আমার 1 লাখ 1.5 লাখ টাকা লোন হয়ে গেছে, বাকি হয়ে গেছে, এই টাকা আমি কীভাবে দিব? এই টাকা দেওয়ার জন্য তো আমার এই টাকাটা ওঠানি লাগবে। পরে আমি 2 লাখ টাকা মনে করেন কন্টাক্ট, বন্দুক বলেন আর কন্টাক্ট বলেন, এর উপর নিলাম। নেওয়ার পরে এই টাকাটা রিচার্জ করলাম। রিচার্জ করার পরে ইফতারির আগে সন্ধ্যার সময় বললাম যে ঠিক আছে, রিচার্জ সম্পূর্ণ হয়েছে, এখন আমি তো কাজ করব। তোরা বললো ঠিক আছে, সমস্যা নাই, আপনি টাকা পাঠান। এখন ওরা যে যে অ্যাকাউন্ট নাম্বার দিল, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ঠাকুরগা আয়ন ট্রেডার্স, এই অ্যাকাউন্ট নাম্বার দিলে ওখানে আমি টাকা পাঠালাম 2 লাখ টাকা, 1,96,000 টাকা পাঠানোর পরে এখানে একটা কাজ করছে আমি, মানে ওরা যে টাকা পাঠাইছে, টাকা পাঠায়নি ঠিক 5 মিনিটের মধ্যে ওই ব্যাংকে থেকে অন্য ব্যাংকে টাকা ট্রানজাকশন করছে। যে ব্যাংকে ট্রানজাকশন করছে ওই ব্যাংক থেকে আবার অন্য ব্যাংকে ট্রানজাকশন করছে। ঠিক মনে করেন যে 15 মিনিটের মধ্যে আপনার 3-4 ব্যাংকের টাকা ট্রানজাকশন করছে, যাতে এই টাকাটা আমি আর পরবর্তীতে না পাই কোনো কিছু আইনি মামলা ঝামেলা করলে। পরে এরা 15 মিনিট পর টাকা রিচার্জ করার পর 15 মিনিট সময় নাই, সম্ভবত এই 15 মিনিটে ওই টাকাটা ট্রানজাকশন করে দেয়। পরে আমাকে বললো ঠিক আছে, আপনার কাজ রেডি, ওই আমার মাইনাস ব্যালেন্স কিন্তু 0 করে দিয়েছে, আপনি এবার কাজ করুন। এখন এখানে কাজ করতে যাই, এর 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 সাথে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতেছি প্রায় 1 ঘন্টা ধরে। তো এ তো আমাকে একবারও বলতে পারতো যে ঠিক আছে, আপনার তো লেভেল অনেক হাই, আপনার যদি কখনো গোল্ডেন ইগ আসে কিংবা কুপন আসে দয়া করে ক্লিক করবেন না, আমাকে জানাবেন। এমন কথা কিচ্ছু কয়নি, আমাকে বলেওনি, আর এই সম্বন্ধে আমি জানিও না। ঠিক আছে, আমাকে যে যে হারামি অ্যাড করছিল, যে ওই যে শয়তানের বাচ্চা মেয়ে মানুষ, ও অ্যাড করছিল, ও কিছু বলেনি। ঠিক আছে, তো হঠাৎ করে কাজ শেষ, কমপ্লিট শেষ, হঠাৎ করে দেখি গোল্ডেন ইগ আসে। তা আমি এখন কি করব? গোল্ডেন ইগ এখন তো কাটতেও পারতেছি না, এখন আমি তো জানিও না। আমি আল্লাহ বলি এক জায়গায় ক্লিক করে দিয়েছি। আমি যখন ক্লিক করছি তখন আমার ইনবক্সে এরা মেসেজ দিয়েছে যে আপনি যদি কোনো গোল্ডেন ইগ পান দয়া করে আমাকে বলবেন, ক্লিক করবেন না, এটা অফিস থেকে ক্যান্সেল করার ব্যবস্থা আছে। মানে দেখুন কীরকম প্রতারণা, যাতে আমার বিশ্বাস না হারায়। ঠিক আছে, পরে আমি মেসেজ তো দেখিনি, আমি তো সরাসরি এই যে এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতেছি, আর ও মেসেজ দিয়েছে আমার টেলিগ্রামে। তো আমার তো ভাই এখন মনে করেন মরা ছাড়া তো এমন উপায় নাই, বুঝছেন, মৃত্যু ছাড়া তো উপায় নাই। আমি আমার পুরো শরীর, আমার পৃথিবী, আমার পা, আমার পায়ের তলার মাটি থরথর করে কাঁপতেছে। কি করলাম? সব শেষ করলাম। এখন এই টাকা কোথায় পাবো আমি? এই টাকার জন্য মনে করেন পাগল হয়ে আছি। তে পরে ওদের এখন একটা জিনিস খেয়াল করলাম, আমার যেদিন প্রথম দিন প্রিমিয়াম প্যাকেজ আসে একসাথে 3 জনের আসে 19,000, দ্বিতীয় যখন প্রিমিয়াম প্যাকেজ আসে একই সাথে 3 জনের আসে। তারাও কি কাজ করছিল নাকি আমার মতন? আমি তো করতেছিলাম। তো দ্বিতীয় দিন যখন প্রিমিয়াম প্যাকেজ আসে, একজন রিচার্জ করে আর একজন বলে যে ঠিক আছে আমাকে কিছু সময় দিন, টাকা ম্যানেজ করি রিচার্জ করব। সে আবার কিছুদিন পর টাকা রিচার্জ করি ম্যানেজ করি রিচার্জ করি টাকা উইথড্র নেয়। এই তৃতীয় দিন আমার যে আবার যে প্রিমিয়াম প্যাকেজ আইছে, একই সময় 3 জনের প্রিমিয়াম প্যাকেজ আইছে। কয় জনের? 3 জনের। একজন আমি, আরেকজনা সে ক্লিক করেছে, তারও প্রিমিয়াম প্যাকেজ আইছে বলে 4 লাখ টাকা। আর আরেকজনের প্রিমিয়াম প্যাকেজ আসছে বলতে কি, প্রিমিয়াম প্যাকেজ কি ওই গোল্ডেন ইগ আসে, সে ক্লিক করেনি, সে ওই ইগে ক্লিক করেনি, কাস্টমার সার্ভিসের সাথে কথা বলছে, কথা বলি ইগ ক্যান্সেল করছে, ক্যান্সেল করে সে 9 লাখ টাকা উইথড্র নিয়েছে। তাদের লোক, এটা তাদের লোক কনফার্ম আমি এখন, কারণ টাকা দেওয়ার পরে 10 মিনিটে টাকা 10 অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ভাই আমি আসলে বুঝতে পারছিলাম না, আমি জীবনে প্রতারিত, এমন প্রতারিত হব আমি কখনো স্বপ্নেও ভাবিনি, কল্পনাতেও ভাবিনি। পরে এখন আমাকে বলে যে আমাদের আর কিচ্ছু করার নাই, আপনি আবার 3 লাখ টাকা অ্যারেঞ্জ করেন, ম্যানেজ করার পরে এই টাকা রিচার্জ করেন, রিচার্জ করার পরে আপনি টোটাল 11 লক্ষ টাকা পাবেন, 11 লক্ষ টাকা 80,000। এই টাকা পাবো কোথায়? আমি তো লোভে লোভে সব শেষ করছি।
এখন এই 3 লাখ টাকা পাবো কোথায় আমি? তো মনে করছিলাম হয়তো জীবনটা শেষ করে দেবো, নিঃশেষ করে দেবো। এত ঋণ দেনা নিয়ে কিভাবে বাঁচবো? আমার ফ্যামিলি থেকে আমার এই অবস্থা দেখে তারা একটা কথাই বলছে, জীবনে কত মানুষ কত লস খায়, তারা বাইসে আছে না 10 লাখ 20 লাখ। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে এমন যদি কোনো সাইট আসে, আপনারা সাবধান থাকবেন। সাবধান থাকবেন, অ্যাকাউন্ট খোলার দরকার নাই। ওদের যে গ্রুপ 120 জন হোক আর 500 জন হোক, সবগুলাই ওদের সংঘবদ্ধ চক্র, ওরাই। আর আসলে কুত্তার বাচ্চাদের দেখতে মনে হয় খুব ভদ্রলোক। ভদ্রলোক হলে হবে কি, আসলে এই গরিব মানুষের টাকা চুষি খাইয়ে এরা বড় লোক হয়েছে। আল্লাহর কাছে বিচার দিয়েছি, নিশ্চয় তিনি এর বিচার করবেন। আর আমাকে এই বিপদ থেকে মহান আল্লাহ তাআলাই উদ্ধার করবে। আপনাদের কাছে দোয়া রইল, এই ভাইটাকুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমিন।